আমি চালায়া যেতে চাই। এই বেটা, আমি এসেছি চালায়া যাব। আমি চাই মৃত্যুর 2 দিন আগে 5 দিন আগে যেভাবে আমি তোর সন্তানদের সাথে আমি খেলতে পারি। খোলামেলা পোশাকে মেয়েদের সাথে নাচাটা আপনার বয়াতির যারা না, আমার বয়াতি না, আমি নিতে পারেনি। না, সুখে অনেক কথা যে হ্যাঁ আমার নাতির সাথে আমার মেয়ের সাথে সে নাচতেছে, আল্লাহ তাকে আয়াত দারজ করুক। তা আমি বুড়ো হইলো কি নায়কের কথাতাম না, মমতাজ শুনবে। কার তলে কথা মাডিয়া আসিন, এটা আমার দেহা তো। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির স্পেশাল আয়োজনে। আজকে আমরা এসেছি লোকজ সম্রাট কুদ্দুস বয়াতির বাড়িতে। দর্শক, কুদ্দুস বয়াতি এমন একজন মানুষ যিনি দেশের পতাকা মাথায় নিয়ে দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, কিন্তু এখনও পাননি কোনো রাষ্ট্রীয় সম্মাননা। আজকে তার বাড়িতে এসেছি, তার সাথে গল্প করব, তার অজানা না বলা অনেক কথা আমরা শুনবো। তোমার নাম কি? আমি সমৃদ্ধি। সমৃদ্ধি, আমাদের বাপদাদার আগে সব নাম আছেন না, হ্যাঁ, মানে আসিয়া উসিয়া রাবিয়া টাবিয়া নাম আছেন, আর ওখানে ডিজিটাল হইয়া মানে নামও ভাল লেগেছে গা। সম্প্রতি কয়েকদিন আগে আমরা দেখেছি আপনি খুব নিজের স্বাস্থ্য সচেতনতার দিকে ঝুঁকে পড়ছেন। বেশ কয়েকটি জিম করা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ওই বিষয়ে একটু জানতে চাই, মানে সুস্বাস্থ্যের জন্য কি নিয়মিত জিম করা হচ্ছে? অবশ্যই জিম না, শুধু আমি মিনি জিম আমার বাসায় একটা আছে, এই যে আমি করি। বাচ্চা থাকতে হইলে তার মানে ব্যায়াম করতে হইব, আর না হলে ফ্যাট ভরিয়ে দেবো, এটা দেবো, এটা দেবো। যুবক চেহারা কিভাবে ধরে রেখেছেন, একটু আমাদের তরুণ ছেলেদেরকে টিপস দেন। যে মাথাটা আমি বাড়িয়েই, মাথাটা আমি আরম্ভ করলাম, আমি একটা আরম্ভ করলাম যে মাথাটা আমার গলাটা থেকে মাথাটা আমার এই মুখটা যে ফেসটা আমার কীভাবে সুন্দর থাকবে। এই যে 1 2 3 4 এভাবে আমি 100 150 200 করতে পারবো। কি হবে এটা করলে? মানে হ্যাঁ না, হ্যাঁ, মানে এটাই তো আমার ক্যাপাসিটি, তো এটাই আমি করলাম। কিন্তু আমি হ্যাঁ এই যে একটা 10 করলাম, হ্যাঁ, কিন্তু আমার কিন্তু মাথা ঘোরায় না। ঘাড়ে রক্তকে সমস্যা না না, রক্ত আমি তো এটা ঘুরিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো 2 সেকেন্ডে জ্বর হয়ে গেল, কিন্তু আমার মাথা কিন্তু কিছু করে নাই। তাই আমি 100 করলেও মাথা কিন্তু তোমার আমি কথা বলতে পারবো। এই যে আমার এই শরীরের বাস যে পেট 22-23টা চাষা ছিল, সবাই কিন্তু চলে গেল। আমার ছোটো যারা আছেন আরও চলে গেছে। তবু আল্লাহ তাআলার কুদরতে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পীরা যারা, যেমন মমতাজকে, সঙ্গীত শিল্পী মমতাজকে দেখতে পাচ্ছি আমরা, ফেরদৌস বা আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, তারা কিন্তু জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন করেছে। তো আপনাকে যদি হায়ার অথরিটি কোনো সুযোগ দেয়, আপনি কি নির্বাচনে আসতে? না, আমি নির্বাচনে যাইতাম না। কোন দিন মারছিল রামে, আজ পর্যন্ত গামে। আমি 96 জন আওয়ামী লীগ সরকার আইলো, তখন আমি চেয়ারম্যানের নির্বাচন করছিলাম দেশে। আমার কত রঙের কথাতে কইছে বেড়ে নিয়ে, কলে সে নাম দিলছে খ্রিস্টানি, নাম দিয়ে টেয়া কামাই আলছে, কয়েকটা পয়সা আছে না কইয়া, গ্রামের মানুষ তো আমি যাই ওয়ার্কে যাই, গেলে পরে আমার তোমার বলে দাগ আছে, হ্যাঁ, দাগ দিছে বলে এ দেয়া, মানে টেকা বলে আনছ এ দেখিতা খ্রিস্টান হইয়া। আমি আন্ডারে ভিন্ন দেখাইছি যে দেখ দাগ দুগ নাই। এরপরে আমি 17-18 বোর্ডে ফেল করছি। সাকিব আল হাসান যারা বলতেছেন এরা হেদুস, এরা তো অভিনেতা, বড় বড় অভিনেতা এবং ঠিকাদার। মমতা জয়ল অন্য জিনিস, অন্য যে শিল্পী না, শিল্পী তো মারাত্মক শিল্পী, কারণ 2005 স্টার হয়েছে, আর আমি স্টার হয়েছি 92। 10 লাখ 8 লাখ 12 লাখ করে প্রোগ্রাম করে বিদেশ টাকা পাই আলছে। মানে ওনার সাথে আমার অনেক গান হয়েছে, অনেক দেওয়া হয়েছে, অনেক, এটা বলার বাহির। তার বাবাটা তো দেওয়া হয়েছে আমার, বুঝলেন না, মধুর সাথে আমি সব দেখেছি তো, হ্যাঁ, কার কথানি বিদা আসিন, কার তলে কথানি মাডিয়া আসিন, এটা আমার দেহা তো। এই যে মমতাতে একটা গান গেল না, বুকটা ভাট্টা দায়, এরা তো গান এডিতে উঠছে, এরা তো উঠছে তো এইসব গান দেয়া। আর আমার তো এইসব গান না, আমার গান প্রত্যেকটা গানই তুইল দেশত্ববোধ, দেশের গান। মমতাতে গান গাছে ভাট্টা দেয়, আমি গাইছি কি তা ফাটিলে ফাটোকে বুকটা করার কিছু নাই, যাকে তারটা গুটটা গেছে বললে লাভে নাই। সেই সময় হ্যাঁ গাইছে, আমি এটাও গাইছি।
এরপরে মমতাদা আমার স্টেজে আর কোনো সময় গান গাইছে না। কেন? কারণ মমতাদের যে মানুষটি হয়, আমার তো এই মানুষটি হয়। হ্যাঁ, হেয়ার বাইন হলো 10 লাখ, আমার 1 লাখ কি 2 লাখ 1.5 লাখ। 2 মাস আগেই আমরা দেখেছি যে প্রেমিকের দেহ নামে একটা গান মুক্তি পেয়েছে, যে আপনাকে অনেকে এই গানে দেখে আসলে আপনার ভক্তরা যারা বাউল ভক্ত তারা কিন্তু কষ্ট পেয়েছে। এরা ভুল, এরা খুশি ওনার কথা যে আমাদের গুরুজি কুদ্দুস বয়াতি ডিজিটাল নিয়ে আছে, তার শরীরটা এরম আছে, হ্যাঁ, সে বক্সিং করতে পারে, সে খোলামেলা পোশাকে মেয়েদের সাথে নাচাটা আপনার বয়াতির যারা না, আমার বয়াতি না, তারা আমি নিতে পারেনি। না, এটা হলো বুকার দেশে বাস করে এরা। সুখে অনেক কথা যে হ্যাঁ আমার নাতির সাথে আমার মেয়ের সাথে সে নাচতেছে, আল্লাহ তাকে আয়াত দারাজ করুক। কথা তুমি চিন্তা করিও, আমি কাইও দাম কাইও তেতল কাইও না, অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না, ও মায়া তুই বিয়া বসে না, কাঁচা বাসে ধরবে। আমি তো অ্যাডভার্টাইজের শিল্পী, বয়াতি তুমি কই পাইছো আমারে? আমি নায়ক, নায়কই। তা আমি বুড়ো হইল কি নায়কের কথাতাম না? ভালো মানুষটি যদি এটি কবে না চালায়া যান, কথাটা রাইট। আমি চালায়া যেতে চাই, এই বেটা আমি এসেছি চালায়া যাব। আমি চাই মৃত্যুর 2 দিন আগে 5 দিন আগে যেভাবে আমি তোর সন্তানদের সাথে আমি খেলতে পারি। ছোটবেলায় দেখেছি আপনি আরো বড় ঝাঁকড়া চুল নিয়ে তারপর হচ্ছে বাউল গান করতেন, কিন্তু এখন যেহেতু বয়স খুবই স্বাভাবিক, কিছুটা চুল পড়ে যাচ্ছে, এটা নিয়ে কি আপনি কষ্ট পাচ্ছেন? তুমি যে প্রশ্নটা করছো ঠিক আছে, আগের কথা ভাবতে গেলে কিছুই খুঁজে পাই না, আর কই গেল সেই রসে ভরা দিনগুলি আমার। গাজী কালু চাম্পাপতি রসের বাইদানি, গুনাই বিবি বাওয়ালা রাজা বেহুলার কাহিনী। কমলা রানীর কিচ্ছা গাইতে, কমলা রানীর কিচ্ছা গাইতে লাগতো চমৎকার, কই গেল সেই রসে ভরা দিনগুলি আমার। কিন্তু রসে ভরা দিনগুলি আমার কিন্তু রয়েছে। দুঃখের গান কমেই গাই, আমি নাচার গানে বেশি গাই, কারণ তোমাদের আমোদ ভর্তি দিয়ে আইসি। হ্যাঁ, এই জন্যে আমি খুব ভালো আছি আর কি। আপনি মাথায় কেন জাতীয় পতাকা দেন, কেন ওড়না পরেন এবং কেন এই বালিশ নিয়ে গান গান, এর পেছনে কি মাহাত্ম্য আছে? না, এই যে বালিশ তো আমার হলো, এই যে এটা আমার জাতীয় সম্পদ। পাগলা গোরা রে করে মানুষ কই লইয়া যাও, এই বালিশটাতে আমি অনেক যাত্রা অভিনয় করি, শাড়ি পরি, এটা করি, এটা করি, এটা অভিনয়। তোমার দাদি কিতা করতো, তোমার বাবা কিতা করতো, তোমার বড় বাবা কিতা করতো, এটা আমি দেখাই। এই জন্যে আমি কি উঠছি, হিজড়া হয়ে উঠছি। এই দেশে হিজড়া যারা আছে, এই অনেক হিজড়া তো আমার শিক্ষা লইছে, আদরীয় শিশু। কারণ এই দেন মুখ বেশি মারা, হ্যাঁ, বউ এটা ধরো, এই যে এটা আমার দেওয়া। মানে হিজড়া জনগোষ্ঠী তারা যেভাবে নাচে গায় সেটা আপনার থেকে শেখা? অবশ্যই আমার কাছ থেকে ধরো 12 আনা শিখ আমার কাছ থেকে। এই বাংলাদেশে যত অভিনেতা এখন বর্তমানে আছে, এটি ভিতরে আমার অভিনয় অন্তত 8 আনা থেকে 12 আনা এটির ভিতরে আছে। এটা কেউ বলতে পারতো না। আব্দুল্লাহ আল মোহাম্মদ থেকে আরম্ভ করে মামুন রশিদ তো দেখছি একটু কেমন হয়ে গেছে গা। হ্যাঁ, কি বলবো, এটা বলা গেছে না আর কি। যত হুমায়ুন হরিদের থেকে আরম্ভ করে এরা সবাই আমার ওয়ার্কশপ দেখছে। এই যে আমি যাদেরকে শিক্ষা দিয়েছি